আমি আবার একটু মার্জিন সেকশনটা একটু বুঝাই দিই তোমাদের। আবার শুরু করতেছি। এমএস ওয়ার্ড একটি নতুন ফাইল বা ডকুমেন্ট নিয়ে পেজ সেটআপের নিম্ন অনুসারে পেপার সাইজ A4, টপ এত, বোটাম এত, রাইট এত করে 0.5 করে আমরা একটা মার্জিন করব। প্রথমত আমরা কি করব, পেপার সাইজে আমরা A4 নিব, তারপর আমরা মার্জিন সেকশনে যে 0.5 যদি থাকে 0.5 দিব। যদি আমার লেখা থাকে কাস্টম সাইজে যাব, তাহলে আমরা লেখা যদি থাকে যে 1 ইঞ্চি 1 ইঞ্চি, তারপর আমরা যেখানে পয়েন্ট দেওয়া আছে তা ওকে দিয়ে দেবো, তাহলে এইভাবে চলে আসবে। আচ্ছা, এরপর আসি এমএস ওয়ার্ড এ একটি নতুন ফাইল ওপেন করে বিজয় দিয়ে বাংলাদেশ জাতীয় সঙ্গীতের 4টি লাইন লিখুন। এই প্রশ্নটা বেশিরভাগ প্রশ্ন করে থাকে, কিন্তু অনেকে পারে অনেকে পারে না। তো এটা কি করতে হবে, প্রথমত বিজয় যেহেতু বলছে আমাকে খেয়াল করতে হবে যে কি বলছে, বিজয় বলেছে, তাহলে আমাকে এখানে যেতে হবে। আমরা হোমে যাব, এখানে বিজয় ফন্টের নাম কি, ছাটনি এমজে, ছাটনি এমজে লিখে ইন্টার প্রেস করব। পরে কিবোর্ডের কন্ট্রোল অল্টা বলের যে বি, সেই বিতে একটা প্রেস করব। পরে আমরা এখানে লিখব আমার জাতীয় সঙ্গীত লিখব, তা আমার তারপরে আমি তোমার যা কার লিখলাম না, তোমরা বাকিটা বুঝে নিও, ঠিক আছে? তো সবাই কি বুঝতেছো? জি ম্যাম। ম্যাম ছাটনি এমতি না দিয়া নিকুশ দিয়ে লিখলে হবে না? এখানে বলছে বিজয়, আমি এখানে নিকুশ কথা থাকলে নিকুশ লিখতাম, এখানে যদি নির্মলা থাকে নির্মল, এখানে যদি ইউনিক কোড থাকে তো ইউনিক কোড। এখানে আমরা বলেই দিয়েছি বিজয়, তাহলে আমাকে ছাটনি, বিজয় মানে হচ্ছে ছাটনি এমজে, ঠিক আছে? ওকে ম্যাম। তারপর বলছে 4 কলাম এবং 5 লাইন বিশিষ্ট একটি টেবিল তৈরি করে তার হেডিং হিসেবে সিরিয়াল নং, নাম, রোল, ডিপার্টমেন্ট ব্যবহার করো। এটা তো সবার পারার কথা, পারবো তো? আর তো উত্তর নাই। জি আপু পারবো। সবাই পারবেন? না ম্যাম, দেখাই দেন। জি মিস, পারবো, অনেক সহজ। হ্যাঁ, এটা অনেক সহজ, এটা পারার কথা। এটা হচ্ছে পারমো এটা। আমরা প্রথমে কি করব, এখানে একটা ইন্টারপ্রেস করে নেব, ঠিক আছে? সব সময় একটা ইন্টারপ্রেস করে পরে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব, টেবিল থেকে ইনসার্ট টেবিলে যাব। আমাকে এখানে প্রশ্নে বলছে কি যে সিরিয়াল নাম, নেম, রোল, ডিপার্টমেন্ট, তোমরা 4টা, আমাকে 4টা কলাম ইউজ করতে হবে। রো তোমরা 4-5টা দিয়ে দিবা, রোকে দিবা, হয়ে যাবে। এরপর তোমরা এখানে কি লিখবা, সিরিয়াল নং, ঠিক আছে? আর বাংলা ফন্টে দেওয়া আছে। এখন একটা জিনিস দেখো, এখানে একটা ভুল আছে, আমার সিরিয়াল নংটা লিখতে ভুল হয়েছে, তাহলে আমরা মাউসের রাইটে ক্লিক করে এই যে সিরিয়ালটা লিখে দিয়েছি, ঠিক আছে? সিরিয়াল নং, তারপরে নেম, তারপর রোল অ্যান্ড ডিপার্টমেন্ট, ব্যাস শেষ, এটাই বলছে, আর কিছু না। এতটুকু কি বুঝতে পারছি? এবং তোমরা কি করো, পরবর্তীতে এটাকে কন্ট্রোল ই চেপে দিয়ে এটাকে মিডলটা নিয়ে নেবে, মানে মাঝে অ্যালাইনমেন্ট করে নিবা, ঠিক আছে? তো এটাকে আমরা পারবো সবাই? জি ম্যাম। বাংলা এবং ইংরেজিতে একটি বায়োডাটা তৈরি করো। এটা তো ওই একই কথা, তোমার নাম দিয়ে একটি ফাইল বা সেভ করার ছিল তা ওপেন করো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তোমার নাম দিয়ে যে ফাইলটি সেভ করা আছে ওই ফাইলটি তুমি ওপেন করো। ধরো আমি একটা এমএস ওয়ার্ড ফাইলে অবস্থান করতেছি, আমার যে কোনো একটা নাম দিয়ে বা আমার একটা নাম দিয়ে একটা ফাইল ক্রিয়েট করা আছে। আমি ধরো আমি একটা ফাইল ক্রিয়েট করি, এমএস ওয়ার্ডটা নাই,
আমাকে এমএস ওয়ার্ডটা নিয়ে নিতে হবে আগে। ধর আমি সুমি লিখছি। এখন আমাকে বলছে এই অবস্থায় রেখে তুমি সুমির যে নামটি আছে সেটা ওপেন করো। কথাটা বলছে এইটা। তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে আমাকে ফাইলে যেতে হবে, এরপর আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে আমরা আমার ফাইলটা কোথায় আছে সেই লোকেশনটা সিলেক্ট করব। ধরো ডেস্কটপে আমার ফাইলটা আছে, এই যে সুমি আমার যে ফাইলটা, সেটাকে আমরা ওপেনে ক্লিক করলে হয়ে যাবে। অথবা আমরা এই অবস্থায় রেখে কন্ট্রোল ও দিব, তাহলে সরাসরি আমাদের এই অপশনটা চলে আসবে। পরে ব্রাউজারে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করব, আমার ফাইলটা কোথায় আছে সেটা লোকেশনটা সিলেক্ট করে দেব। পরে সুমি নামে যে ফাইলটা সেটাকে ওপেন সিলেক্ট করব, পরে ওপেনে ক্লিক করব। তাহলে কি হচ্ছে, আমার সেই ফাইলটা ওপেন হয়ে গেছে। এটাই বলছে যে তোমার নামে যে ফাইলটি থাকবে সেটা তুমি ওপেন কিভাবে করবা, সেটা এইভাবেই ওপেন করবা। কথা কি বুঝতে পারছি? সবাই কি চুপ হয়ে গেলেন নাকি, না ঘুমাই গেলেন? বুঝতে পেরেছি। জি ম্যাম, বুঝতে পেরেছি। এরপরে যেটা বলছে ডকুমেন্টকে 200% জুম করে দেখাও। ডকুমেন্টে যাবা, ভিউতে যাবা, জুমে যাবা, 200 লিখবা বা এখানে 200% আছে, এখানে যা ক্লিক করবা, শেষ। এটাই বলছে। তারপর হচ্ছে কিছু লিখে কপি, কাট, পেস্ট, সেভ, পেস্ট অন কাজ করে দেখাও। এগুলো তো সবই পারার কথা, এগুলো আমার দেখানো লাগবে? না আপু। ফরম্যাট প্রিন্টার গতকালকে দেখাইছি। পেস্ট স্পেশালের কাজটা দেখাও। আচ্ছা, পেস্ট স্পেশাল যেটা, এটা তো এমএস ওয়ার্ডের কাজ। তারপর দেখি এমএস এক্সেলের কাজ। এখানে যাব, কপি করলাম, এখানে সেম, আচ্ছা পেস্ট স্পেশালটা আমি পরবর্তীতে দেখাই দিব। ফন্টগুলোকে বিভিন্ন ফন্ট ও পরিবর্তন করে দেখাও। এটা তো পারার কথা, ফন্টগুলোকে বিভিন্ন ফন্টে পরিবর্তন করে দেখাও, এটা তো পারার কথা। আমরা কি করব, সমান দেব আর এ এন ডি ব্র্যান্ড, প্রথম বন্ধনী শেষ বন্ধনী এটা দিয়ে, পরে আমরা এটাকে কি করব, এভাবে করে সিরিয়ালি আমরা এই যে বিভিন্ন ফন্টে নিয়ে নেব। এটাকে বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ফন্টের সাইজ পরিবর্তন করে দেখাও, এটা তো পারার কথা। ছোট বড় করা ফন্টগুলোকে, যেমন এই যে ফন্টগুলোকে সিলেক্ট করলাম, বড় করলাম, ছোট করলাম, এগুলাই বলছে। ফন্টকে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, কালার, হাইলাইট, চেঞ্জ কেস, শ্যাডো, আউটলাইন ইত্যাদি ইত্যাদি, এগুলোকে পারার কথা। এই অপশন থেকে সব পারি। দেখো ম্যাম, চেঞ্জ কেসটা একটু দেখান। চেঞ্জ কেসটা হচ্ছে গতকালকে তোমাদেরকে এই চেঞ্জ কেসটা দেখাইছিলাম, জানি না এটা আজকে প্রশ্নটা করলা। আচ্ছা দেখ, এই যে লেখাগুলোকে আমি চাচ্ছি ক্যাপিটালের হাতে লেখা করতে, তাহলে এখানে সেন্টেন্স কেস, আপার কেস, মনে পড়ে এটা? হ্যাঁ, এটি তো পারি ওই। তো এটাই তো, এটা বলতে পারো শ্যাডো কোথায় আছে। শ্যাডো হচ্ছে এই যে এখানে যে শ্যাডো আছে না, এগুলোর কথাই বলা হয়েছে। এখান থেকে এই যে শ্যাডোর সিস্টেম এখানে দেওয়া আছে, এই যে শ্যাডো, বুঝাইতে পারছি? জি ম্যাম।
হ্যাঁ, তারপরে বলছে আউটলাইন, এই যে আউটলাইন ইটিসি, যে আউটলাইনটা হচ্ছে এখানেই আউটলাইনটা আছে, এই যে আউটলাইন, শ্যাডো, রিপ্রেশন, এগুলো সবই এখানে আছে, এখান থেকে খুঁজে খুঁজে কাজ করতে হবে। এগুলোই প্রশ্ন করতে পারে। মিস আপনার স্ক্রিন কি অন নাকি অফ? জি, আপনার স্ক্রিন কি অন নাকি অফ? কোন সিন? স্ক্রিন না, স্ক্রিন তো চলে। আমার না দেখায় না তো। ভালো করে একটা রিলোড দাও। আচ্ছা আচ্ছা, আসতেছি। অথবা নেটের কারণে হয়তো এরকম হচ্ছে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন সুপার ক্রিপ এবং সাবক্রিপ, এগুলো কি পারি? সুপার ক্রিপ এবং সাবক্রিপ জি ম্যাম। এটা পারেন না। সুপার ক্রিপের কাজ কি কোন? সুপার ম্যাম, উপরে স্কয়ার দেওয়ার কাজগুলো, স্কয়ার ম্যাম যেমন এ দেখাই দেন। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে আপনার H2O, হ্যাঁ, নিচে নিচে হচ্ছে সংখ্যাগুলো বসানো। ইয়েস, ওকে। তারপর এসকেপ, বুলেটস, নাম্বারিং, ইন্ডেন্ট, শর্ট, অ্যালাইনমেন্ট, স্প্লিটিং, ব্যাকগ্রাউন্ড, তারপরে বর্ডার্স, ইটিসি, এগুলো কাজ কিন্তু আমি তোমাদেরকে গতকালকে দেখাইছিলাম। বর্ডার্স আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা গতকালকেও দেখছিলাম। বর্ডারটা হচ্ছে ম্যাডাম, যেখানে এই যে বর্ডার্সের কাজ, এই যেখানে বর্ডার্সের গুলা। তারপরে তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো, হাইলাইট, তারপরে এই যে এখানে শেডিং এর যে অপশনগুলো, এগুলোই বলা হয়েছে। বলো। এগুলো গতকালকে ভিডিওতে ম্যাম, দেখাইছি। ইনডেন্টটা কি? ইন্ডেন্টটা কি? ইন্ডেন্টটা জি হচ্ছে এই যে পুরোটাকে সিলেক্ট করব, এই যে ইন্ডেন্টটা একদম করে যাব, এটাকে ট্যাবের কিবোর্ডের মাধ্যমে ট্যাব দিয়ে কাজ করা যায়। বুঝতে পারছি? জি ম্যাম। বা টেক্সটকে ফাইন্ড, রিপ্লেস, গো টু, এটা গতকালকে ক্লাসে দেখাইছি আমি, তো সবাই ভিডিও দেখে নিন। কভার পেজ, ব্লাইন্ড পেজ এবং পেজ ব্রেক। আচ্ছা, যদি পারি। আমাকে যদি বলে যে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে, তাহলে কি করবা? ইনসার্টে যে ব্ল্যাঙ্কে ক্লিক করবা, তাহলে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। যদি পেজ ব্রেক করতে বলে, যদি বলে যে এই প্রথম দুই প্যারা থাকবে একটা পেজে, দ্বিতীয় প্যারাটা চলে যাবে পরবর্তী পেজে, দ্বিতীয় পেজে যে প্যারাটা, সেই প্যারাটার প্রথমে কাজটা রেখে পেজ ব্রেকে ক্লিক করবে, তাহলে এটা পরবর্তী পেজে চলে যাবে। আর পেজ কভার পেজ হচ্ছে উপরে একটা কভার হিসেবে ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এখান থেকে আমার একটা ডেমো নিয়ে কাজ করা। যেমন এখানে আমি কভার পেজে একটু ক্লিক করি, আসতেছে, একটু ওয়েট করি, এখান থেকে ধরো যে কোনো একটা নিয়ে নিলাম, এরকম কভার পেজটা থাকবে। এই যে, বুঝতে পেরেছি? এভাবে করে কভার পেজ ইউজ করা হয়। আচ্ছা, 4 কলাম এবং 10 রো দিয়ে একটি টেবিল তৈরি করে দেখাও, এটা তো সবাই পারো। এবং টেবিলে যে কোনো সেলে একটি ছবি ইনসার্ট করো, এটাকে সবাই পারি? জি ম্যাম। টেবিলের দুটি সেলকে একত্রিত করো এবং একটি সেলকে ম্যাম, 2-4 কলামে এরকম বিভক্ত পারবো। করো, এটাকে পারবা? এটা একটু দেখেন। আচ্ছা, এটা দেখাই দিব। এই যে আমরা টেবিলটা ইনসার্ট করলাম, এখানে বলছে টেবিল দুটি সেলকে একত্রিত করো এবং
একটি সেলকে 2-3টি রোকে কলাম কি করব, তাহলে আমি 2 থেকে 3টা টেবিল সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, মার্জ সেল করলাম, ঠিক আছে। এই সেলটাকে আবার 10টা করব, তার পাশে স্পিড সেলে যাবা, আমি 10 কলাম লিখবো, ওকে দিব, তাহলে 10টা হয়ে গেল। এটাই বলছে এখানে, বুঝতে পারছি? জি ম্যাম। টেবিলকে জি আপু। কি বিভক্ত করে, এটা একটু আগেও দেখাইছিলাম তোমাদেরকে, টেবিলকে বিভক্ত করাটা। ওইটা তো আরেক ধরনের। এই যে ওই যে প্রশ্নটাকে মনে আছে, যে স্পিড যেটা মনে আছে, ওই হ্যাঁ যে প্রতিবেদনের প্রশ্নের মধ্যে এটা কিন্তু ছিল। জি ম্যাম, মনে আছে। টেবিলের রো কলাম বাড়ানো এবং কলামও দেখাও। তো এই যে টেবিলে এটা সিলেক্ট করবা, লেআউটে যাবা, এই যে এই দুটো হচ্ছে কলাম বাড়বে, এটা বামে এটা ডানে, আর এটা হচ্ছে রো সিলেক্ট করবা, এটা উপরে বাড়বে এটা নিচে বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে টেবিলের মধ্যে শর্ট, অ্যালাইনমেন্ট, ফর্মুলা, এগুলো তো জানার কথা। ফর্মুলাটা এক্সেলের কাজ, শর্ট আর অ্যালাইনমেন্টটা টেবিলে জানো। টেবিল বোর্ডের গুলো বিভিন্ন ইনসার্টের দেখাও, এগুলো দরকার নেই, এগুলো আসবে না। ছবি ইনসার্ট করে তা মুভ করে দেখাও, এটা সবচেয়ে বেশি প্রশ্ন করে। একটি পিকচার ইনসার্ট করে মুভ করে দেখাও। আমি এটা আবার দেখাই দিচ্ছি। ইনসার্টে যাবা, পিকচারে যাবা, পিকচার থেকে যে কোনো একটি পিকচার ইনসার্ট করবা। ধরো কি পিকচার দেওয়া যায়, আচ্ছা ধরো আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিলাম, ঠিক আছে। তো এরকম পিকচার আসবে। এই পিকচারটাকে নড়াচড়া করতে বলছে, মানে মুভ করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই অপশনে যে ফরম্যাট, অনেক সময় কিন্তু এরকম থাকতে পারে, তখন আমাকে এই ফরম্যাটে ক্লিক করে নিতে হবে। পর র্যাপ টেক্সটে যে ইন ফন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক করতে হবে, পরে এইভাবে মুভ করতে পারবো। অথবা আমরা এই যে ডান পাশের যে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে লাস্টে এইটাতে ক্লিক করেও আমরা কি মুভ করতে পারবো। এটাই বলছে এখানে, যে ছবি ইনসার্ট করে তা মুভ করা। কথা কি বুঝতে পারছি? সব কি ঘুমাই গেল? জি মিস বুঝছি। ম্যাডাম আসলেই ঘুমে ধরতেছে। আমিও ক্লান্ত হয়ে গেছি, আমি এই যে আর অল্প কটা দেখাই, পরে আজকের মতন ক্লাস স্টপ করে দেবো। আগামীকালকে আমি তোমাদের এক্সেল বুঝাবো, মানে এমএস ওয়ার্ডের জিনিসগুলো শেষ হয়ে আসতেছে। বুকমার্ক দরকার নাই, মেলিংয়ের কাজ দেখাবে না, হাইপার লিঙ্কটা দেখাইতে পারে, তোমাদের হাইপার লিঙ্কের কাজ দেখাইতে পারে। আর হেডার ফুডার, মিস বলো। যেটা বলতেছিলাম, আমি তো 2 দিন ক্লাসে আসি না, এখন পরীক্ষাটা কেমনে কি হইবে একটু বলে দিলে ভালো হইতো। আচ্ছা একটু পরে বলতেছি। আচ্ছা মিস। হাইপার লিঙ্ক কি সবাই পারি? ম্যাম আরেকবার দেখায় দেন। আচ্ছা হাইপার লিঙ্ক, আচ্ছা ওয়াটারমার্ক আর হাইপার লিঙ্ক এই দুটোই বাকি আছে, এই দুটোই করলেই শেষ হয়ে যাবে তোমাদের এমএস ওয়ার্ডটা, ঠিক আছে। তারপর যদি কিছু থাকে সেটা আমি তো অবশ্যই দেখাবো। হাইপার লিঙ্ক, ধরো আমি একটা লেখা লিখলাম, এই লেখার ভিতরে আমি একটা ছবি ইনক্লুড করতে চাই, বা আমি একটা ওয়েবসাইট ইনক্লুড করতে চাই। তাহলে আমি কি করব, ধরো প্রথমে আমি একটু একটা ইউটিউবের চ্যানেল লিঙ্ক নিই। আমি ধরো এই চ্যানেলের লিঙ্কটা নিলাম, লিঙ্কটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এরপর এইখানে আমি ওই লিঙ্কটা শো করতে চাই। তাহলে কি করব, আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে লিঙ্কে যাব, লিঙ্ক থেকে এই যে আমার এখানে লেখা আছে, এটা হচ্ছে আমার কম্পিউটার টু কম্পিউটারে, এটা হচ্ছে ইন্টারনেটের সাথে। তো এখানে আমি অ্যাড্রেসটা যেটা কপি করেছি সেটা পেস্ট করে দিব, ওকে দিয়ে দেবো, আমার এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখন কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে মাউসের লেফট একটা ক্লিক করলে আমার সেই ভিডিও যেই লিঙ্কটা আমি দিয়েছি ইউটিউব চ্যানেলের, সেটা চলে আসবে।
আমরা একটু ওয়েট করব, চলে আসবে। কম্পিউটার একটু স্লো তো, আসতে একটু সময় নিচ্ছে। এই যে চলে আসছে, চলে আসতেছে, একটু ওয়েট করি। আর কত ওয়েট করতাম? আচ্ছা, এটা বুঝতেই তো পারতেছি ইউটিউব চ্যানেলটা আসবে। আমার স্লো হওয়ার কারণে আমি এটা দেখাতে পারতেছি না। এই যে চলে আসছে, তো এরকম চলে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। তাই এটা রিমুভ করবা কিভাবে? এখানে কার্সরটাকে রাখবা, মানে যতটুকু হাইপার লিঙ্ক করছো তার ঠিক মাঝখানে কার্সরটাকে রাখবা। আমি একটু জুম করে দেখাই, যে কার্সরটার মাঝখানে রেখেছি। পরে লিঙ্কে যাব, লিঙ্কে থেকে রিমুভ করে দেব। এটাই হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। তারপর হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের কাজ তো সবার পারার কথা। এই যে ওয়াটারমার্ক, এটা ম্যাডাম পারি। এটা তো পারার কথা, এটা সবাই দেখাচ্ছি। পিকচারের ক্ষেত্রে পিকচার দিবা, লেখার ক্ষেত্রে লেখা দিবা, ঠিক আছে? আর যেহেতু ওখানে যদি ওয়াটারমার্ক দেখাতে বলে, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের নাম দিবা তোমরা সবাই। ওয়াটারমার্ক যদি করতে বলে, তাহলে প্রতিষ্ঠানের নাম দিবা। কোন প্রতিষ্ঠান? যে প্রতিষ্ঠান থেকে তোমরা গেছো, ঠিক আছে? ডাটা ভিশন এন্টারপ্রাইজ। আচ্ছা, এটা কেরা কইছে? হ্যাঁ, বিচার একটু পরে আমি বলতেছি, রেকর্ডটা আগে অফ করে নিই। আচ্ছা, ওটা পরে দেখতেছি।